আপনাদেরকে স্বাগত। তো এখন ছাদে চলে এসেছি, এখন দুপুর ওই 3টে মতন বাজে। তো অনেকগুলো কাজ আছে, তো একটা একটু করে আপনাদেরকে দেখাই এবং আমার কি কি গাছে এখন ফুল ফুটছে বা এখন ফুল এসেছে, কোন ফলের গাছটাতে এখন কীরকম অবস্থা আমার বাগানের, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। চলুন ছাদে চলে এসেছি। তো এখন করব বেগুন গাছগুলো থেকে বেগুনগুলো তুলে নেব, বিকজ বেগুন গাছগুলোতে কালকে একটু বিষ দেব। তো প্রচুর পোকা ধরতে শুরু করেছে, তো অনেকগুলো তোলার মতন হয়ে গেছে, এই জন্য বিষ দিয়ে দিলে তো আর 4-5 দিন তুলতে পারবো না, সেই জন্য আগেই তুলে নেব। কালকে সকালে গাছগুলোতে খাবার দেবো এবং বিষগুলো দেবো। তো তার আগে একটা সুন্দর জবা আমার গাছে ফুটেছে, সেটা দেখাই চলুন। এই দেখুন জবাটা কত সুন্দর ফুটেছে, কালারটা কি দুর্দান্ত কালার, কি সুন্দর ফুটেছে জবাটা। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন থুনবাড়িয়া গাছে কত সুন্দর ফুলগুলো ফুটেছে, আর ওইদিকে আমরেলা ট্রি, আর ওইদিকে আছে পলাশ গাছগুলো। পলাশ গাছগুলোতে আবার সুন্দর সুন্দর কচি কচি নতুন নতুন পাতাও ছাড়তে শুরু করেছে। তো ওগুলো যখন ফুল আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যখন এসেছিল গাছগুলো তখন আপনাদের সঙ্গে শেয়ার করে, সেটা শর্ট ভিডিওতে আমার আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আমি একটা জায়গা থেকে পারচেস করেছিলাম, তো আপনারা চাইলে তার ফোন নাম্বার আমি দিয়ে দেবো যদি চান, তো তখন আমাকে কমেন্টে জানাবেন, তো আমি দেবো। আর ওইদিকে তো এইভাবে আছে। আর ওইদিকে লেবু গাছটা দেখুন, ওই যে ওটা হচ্ছে আমার গন্ধরাজ লেবুর গাছ। তো গন্ধরাজ লেবুর গাছটাতেও প্রচুর ফুল এসেছে এইবারে, দেখা যাক কয়টা লেবু ধরে। আর এইদিকে আছে আমার মালটা মৌসুমি লেবুর গাছটাতে অনেক ছোট ছোট গুটি ধরেছে, অনেক গুটি ঝরেও গেছে। এই যে কিছুদিন গত পরশু দিন আগে বৃষ্টিটা হলো আমাদের এখানে, তো ঝড় যে হয়েছিল ওটাতে অনেক ফুল এবং গুটিও ঝরেছে। যেগুলো আছে থাকবে, এবার আপনার গাছের অনুযায়ী আপনার গাছ যতটা ধরতে পারবে সেই হিসেবেই আপনার কিন্তু ফল হবে, কারণ এইটুকু জায়গার মধ্যে ফল করা তো সেই জন্য। আর এখানে আমার আম গাছটাতে দেখুন কত সুন্দর মুকুল এসেছে আম গাছটাতে। এবার জানি না কটা ফল ধরবে, যখন হবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। মুকুলও এসেছে আম গাছটাতে। তারপরে এখনো এই গাছগুলোতে এখনো কিছু আসেনি। জামরুল গাছটাতে, জামরুল গাছে এখনো অবধি আমি কখনো ফল পাইনি। তো এত বছর লাগিয়েছি, 1-1.5 বছর আরও হলো লাগিয়েছি। এই যে ঝুড়ি নিয়ে চলে এসেছি, এরপরে করব বেগুনগুলোকে তুলবো। আর এই দিকে দেখাই আপনাদেরকে, পুরো আমার বাগান বিলাসে ফুল কিন্তু আসতে শুরু করেছে। পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, পুরো বাগান বিলাসে ভরা। তো দেখাচ্ছি আপনাদেরকে, ওইদিকে দেখুন। তো বাগান বিলাসের গাছেও কিন্তু আগুন লেগেছে। পলাশ গাছে তো এখনো করতে পারিনি, তো বাগান বিলাসে করতে পেরেছি। কত যে ফুল এসেছে একটু দেখাই। আমার এই জায়গাটা আসলেও খুব ভালো লাগে, মনটা পুরো ভরে যায়। এইদিকে একটা সুন্দর গোলাপ ফুটেছে, গোলাপটার মনটা মনে হয় খুব খারাপ, তাই জন্য সবসময় মুখটা ভারী করে এভাবে পড়ে থাকে দেখুন। আর ওই দিকটা কুঁড়িও আছে, এমন নয় যে গাছটাতে জল নেই, জল তো পরিমাণ আছে, কিন্তু কুঁড়িগুলো এভাবে লটকে লটকে যায় কেন আমি বুঝতে পারি না এইভাবে। কিন্তু গোলাপটা এত সুন্দর সেন্ট, কি বলবো। সাইডের বাগান বিলাসের ফুলগুলো অনেকদিন আগে থেকেই ফুটেছে, এবার ঝরতেও শুরু করেছে। আর ওই দিকটাতে যে ফুলগুলো হয়ে আছে ওগুলো এই সবে সবে ফুটছে। তো যাই হোক, পুরো ভর্তি। সবচেয়ে ভালো লাগে বাগান বিলাস করতে, কাটিং থেকে সহজে চারা তৈরি করা যায়, প্রচুর ভরে। এই সময় বসন্ত মানেই বাগান বিলাস, শান্তিনিকেতন মানেই বাগান বিলাস। তো যারা এখন শান্তিনিকেতন ঘুরতে যাচ্ছেন তারা তো জানেন। আর তাছাড়াও সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছি, প্রচুর বাগান বিলাসের ছবি, এত সুন্দর লাগে মনে হয় এক্ষুনি ছুটে চলে যাই শান্তিনিকেতন। বাট কি আর করব, যেতে তো পারি না, টাইম হয় না, বা কাজের চাপের জন্য যেতে পারি না। বাট যাবো একবার, অবশ্যই আমার ইচ্ছা আছে শান্তিনিকেতন যাওয়ার। তো যখন যাব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা আমার আর একটা চ্যানেল আছে, সেখানে শেয়ার করব। তো পথের দিশা বলে একটা চ্যানেল আছে, ওখানে আমি কোথাও যদি যাই, যদি আমার ভালো লাগে জায়গাটা, তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করি সেখানে। তো অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো যাই হোক, যেটার জন্য এসেছি এই যে দেখতে পাচ্ছেন কাটার, তো ওটা করে নিই, তারপরে নিচে যাব। এই যে দেখুন এই গাছটাতেও সুন্দর বেগুন ধরেছে, এই বেগুনটাও তোলার মতন হয়ে গেছে। কারণ এই বেগুনগুলোকে রেখে দিলে তো আবার 4-5 দিন আমি আর তুলতে পারবো না, কারণ বড় হয়ে যাবে, পোকা লেগে যাবে, পোকাও ধরছে, রেখে দিই। আর এইদিকে লালবাগ বেগুন গাছটায় তো প্রচুর বেগুন ধরেছে। এবার বেগুনগুলো একটু বর্ষা পাওয়ার পরেই বেগুনগুলো সুন্দর সুন্দর আসতে শুরু করেছে।
পাতা সরিয়ে সরিয়ে প্রচুর হয়ে আছে, দেখতে পাচ্ছি। আমি দুটো এগুলো তুলে নিই। এই যে দেখুন কতগুলো বেগুন পেয়েছি, এক ঠাকা পুরো বেগুন হয়ে গেছে। তো এতগুলো বেগুন ছিল, আরও কিছু আছে যেগুলো ছোট ছোট, সেগুলো এখন তুলবো না, সেগুলো অনেক বড় হবে একটু, এই সবে সবে ধরেছে। তো যাই হোক, এতগুলো বেগুন তুললাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে নেক্সট এরকম আরও একটা ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিংস অ্যান্ড বি সেফ।